নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে প্রাইমারি 2024 পর্ষদ সভাপতি যেটা বলেছেন যে নতুনভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবেন এবং ভ্যাকেন্সি এখন কালেকশন চলছে। তো আমাদের ভ্যাকেন্সি কত হতে পারে, তো এইটা নিয়ে কিন্তু নানা ঋষি নানান মত। তো চলো আমি তোমাদেরকে কিছু লজিক্যাল কথা বলি এবং তোমাদেরকে একটা ধারণা দিই যে ভ্যাকেন্সি কত বেরোবে। তাহলে আমাদেরকে প্রথমে একটু পুরনো নোটিফিকেশানে যেতে হবে। পুরনো বলতে কি, যে 2014 সালে প্রাইমারির যে নোটিশ বেরিয়েছিল এবং 2017তে যেটা নিয়োগ হয়েছিল, সেখানে প্রায় কমপক্ষে 1,20,000 মতো ক্যান্ডিডেট কিন্তু পাস করেছিলেন। ঠিক আছে, তো এই 1,20,000-এর মধ্যে ভ্যাকেন্সি কত ছিল? ভ্যাকেন্সি ছিল প্রায় অ্যারাউন্ড 43,000 মতো ভ্যাকেন্সি ছিল, একটা হিউজ ভ্যাকেন্সি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এর সাপেক্ষে 43,000 ভ্যাকেন্সি হচ্ছে আমি প্রায় ধরছি 30%। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, আমি একটা মিডিল ধরে নিচ্ছি 30%। তাহলে যতজন পাস করেছিল তার 30% কিন্তু আমাদের বেরোচ্ছে ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এইভাবে 2021 সালে ভ্যাকেন্সি বেরিয়েছিল 16,500টা। ঠিক আছে, তো 16,500 ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং প্রায় ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 40K, প্রায় 40,000 জন মতন কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন। দেখো, এটাও কিন্তু প্রায় নিয়ারেস্ট কাছাকাছি, কিন্তু ওই 28 থেকে 30%-এর মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা হচ্ছে। ইন্টারভিউ দিয়েছিল 40,000, ভ্যাকেন্সি বেরিয়েছিল 16,500। তো সেমভাবে 2000 এটা 2020 হবে, সরি এটা 2020। তারপরে 2022-এ যে 12,500 মতো ভ্যাকেন্সি বেরিয়েছিল, তার দরুন প্রায় 40,000 জন কিন্তু তোমার ইন্টারভিউ দিয়েছিল। ঠিক আছে, ইন্টারভিউ দিয়েছিল। তো এটাও দেখো ওই 30 থেকে 33% মতো কিন্তু ভ্যাকেন্সি, যতজন ইন্টারভিউ দিয়েছিল তার নিরিখে কিন্তু 12,500 ভ্যাকেন্সি সরকার দিয়েছিলেন। এর নিরিখে যদি আমি 2024 ডিসেম্বরে যদি নোটিশ বেরোয় তো কত ভ্যাকেন্সি আসতে পারে, তার একটা আমি তুলনামূলকভাবে একটা আলোচনা করছি। তো আমি এই যে উপরে যতগুলো তোমরা দেখলে 30%, এই যে 30%, এখানেও প্রায় 28 থেকে 30, এখানেও প্রায় 30%। তো আমি 30% যদি ধরে নিই যে যতজন ইন্টারভিউ দেবে তার 30% ভ্যাকেন্সি বেরোবে, তাহলে এমনিতে আমরা জানি কত, যে 52,000 মতো ডিএলএড রেগুলার ক্যান্ডিডেট আছে এবং তার সাথে এনআইএস ডিএলএডও কিন্তু গত দুদিন আগে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারাও কিন্তু ইন্টারভিউ বসতে পাবে। তো তাদের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 5,000। তো এখানে টোটাল হচ্ছে কত? 57,000। আমি নিরিখে ধরলাম, যাতে সহজ হিসাবটা, 60,000 কিন্তু ইন্টারভিউ দেবে। এই 60,000-এর মধ্যে যদি আমি 30% অ্যাড করি, 30% হিসাব করি, তাহলে কত বেরোচ্ছে? না, বেরোচ্ছে প্রায় 18,000 ভ্যাকেন্সি। ঠিক আছে, তো তোমাদের কিন্তু অনেকেরই টেনশন যে ভ্যাকেন্সি কত বেরোবে। সবারই দরকার আমাদের কত? 50,000 ভ্যাকেন্সি কিন্তু দিলে তো খুবই ভালো হয়, কিন্তু এত তো ভ্যাকেন্সি দেবে না। ঠিক আছে, তো তোমাদেরকে আমি যেটা ফাইনাল বলবো, যে ফাইনালি তোমরা ভাবতে একদম লিখে নিতে পারো যে 18 থেকে 20,000-এর মধ্যে কিন্তু নতুন ভ্যাকেন্সি অবশ্যই আসবেই, কারণ একটা ট্রেন্ড ফলো করছে প্রত্যেকবার 30% ইচ। ঠিক আছে, এই অ্যাকুরেসিগুলো কিছুটা 19-20 আছে, কিন্তু আমি একটা তুলনামূলক আলোচনাতে তোমাদের কিন্তু এটা দেখালাম। তো এইভাবে কিন্তু যদি 60,000 মতন, এইটা যত বাড়বে, এটা যদি আরও বাড়ে, যদি 23-এ রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে কিন্তু এটা আরও বাড়বে, তখন ভ্যাকেন্সিটা আরও ক্যারি করবে। কিন্তু আপাতত দৃষ্টিতে 18 থেকে 20,000 মতো কিন্তু ভ্যাকেন্সি তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে। তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের মনে হয়েছে না ভিডিওটি ভালো হয়েছে, তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।